আল্লাহ পাক বললেন যে এটা আমি আমার বান্দার জন্য কবুল করে নিলাম, বলেন না সুবহানাল্লাহ। যতজন হাজি হজ করার জন্য আসবে এই সাফা মারওয়া এখানে দৌড়াদৌড়ি করবে, মা হাজেরা যেভাবে দৌড়াদৌড়ি করছে এরকম ভাবে ওই হাজিগুলা দৌড়াদৌড়ি করবে, বলেন না সুবহানাল্লাহ। মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার বাচ্চাকে বোধহয় আমি পানি পান করাইতে পারবো না। হঠাৎ করে বাচ্চার দিকে নজর নজর করে দেখলেন ইসমাইল আলাইহিস সালাম পায়ের খিন্ডিতে, পায়ের ঝাঁকেনিতে আল্লাহ পাক জমজম কূপ খুলে দিলেন। আল্লাহু আকবার। জমজমের কূপের লেয়ার বৈজ্ঞানিক গবেষণা করে দেখছে এর লেয়ার কোনো পাতালের সাথে নাই। আল্লাহু আকবার। এর লেয়ার হলো আসমানের সাথে, বলেন না সুবহানাল্লাহ। মানে কি আল্লাহ তাআলা এখানে পানি পানি ফুরায় না, জমজম কুয়া। জমজম মানে থাম থাম, জমজম মানে কি থাম থাম। ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঝুঁটিতে জমজম কুয়া আল্লাহ পাক অতিক্রম করে দিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। সেই পানি পান করে হাজিরা যে নিয়ত করে পান করবেন, বলা হয় যে তিন পানি দাঁড়ে পান করতে হয়। তিন পানি কি করে করতে হয়? এইগুলা সাধারণ পানি বসে পান করতে হয়, আর তিনটা পানি দাঁড়ে পান করতে হয়। একটা হলো জমজম কূপের পানি, আল্লাহু আকবার। একটা হলো উযুর শেষে কালেমা ছাড়ার পরে বিষ্ণু নবীজি মাঝে মাঝে মুকিয়ার উযুর নল ধরে পানি দাঁড়ে পান করতেন। আরেকটা হলো কি যদি কোনো ব্যক্তি যদি আপনার দাঁড়ানো অবস্থায় থাকে পানি পান করে, আর সম্মানী ব্যক্তি আপনাকেও দাঁড়ে পান করালো, মানে ওইটা ওই ইজ্জতে। এখন তো আমরা মনে করেন যে কেমন করি, আপনার যদি তসবিহ তাহলিল যদি পাঠ করতে মন চায়, ইমাম সাহেব যদি দোয়া ধরে, আপনার তসবিহ তাহলিল পাঠ করে দিয়া বাপ দিয়া আনে, আপনার দোয়া ধরা লাগবে কেন? কারণ ওই যে ইমাম যেহেতু ওখানে আছে। তসবিহ তাহলিল কি পাঠ করবেন না কারণ পরে ব্যক্তিগত ব্যাপার। ইমামে যেটা আমল চলতেছে ওই চলাকালীন আপনার বাড়তি কোনো আমল করার নিষেধ। কেন নিষেধ? কারণ ইমাম, আপনি ইমামকে ফলো করে চলতেছে। ওই জন্য সম্মানী ব্যক্তি যদি দাঁড়িয়ে পান করে আপনার দাঁড়িয়ে পান করা, বসে পান করা যাবে না, ইজ্জত দেওয়া লাগবে। আর এখন তো ইজ্জত সম্মান বলতে নাই, মুরব্বী লোক দাঁড়ায় আছে আর চ্যাংরা মানুষ বসে আছে, সম্মান ইজ্জত বলতে নেই। কি আমি ভুল কিছু বললাম নাকি? জমজমের কূপের পানি ধারে পান করা সুন্নাত, এবং কি জমজমের কূপের পানি নিয়ে আপনি যে নিয়ত করবেন আল্লাহ পাক ওই নিয়ত কবুল করে নিয়ে নেয়। পেটে অসুখ বিসুখ থাকলে আল্লাহ মাফ করে দিয়ে সেই জমজম কূপের পানির পাওয়ারে, বলেন না সুবহানাল্লাহ। অনেক হাজি তো জমজম অরিজিনাল পানি নিয়ে আসতে পারে না, পানি জমা জোড়া দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু অরিজিনাল পানিটা আনলে ওটার বেশি কার্যকর। যতজন হাজি হজ করার জন্য গেছেন এই যে জমজম কূপের পানি পান করতেছেন কি তৃপ্তি সহকারে, বলেন না সুবহানাল্লাহ। সে লিয়ার মনে করছে পাতালের সাথে না, পাতালের সাথে কোনো লিয়ার নাই যে জমজম কূপের, অথচ পানি ফুরায়ও না। এত হাজি যায় হজ করে পানি পান করে, পানি কিন্তু ফুরায় না। বাস সে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে বাবা আমি স্বপ্নের জগতে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করতেছি। বাবা এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। যদি আল্লাহ তাআলার অর্ডার থাকে তাহলে আপনি আমাকে কুরবানি করেন, বলেন না সুবহানাল্লাহ। বাস ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে রওনা দিয়ে দিলেন। মিনার বাজারের পাশে ইসমাইলকে শোয়ালেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন যে বাবা 80 বছর বয়সে আমাকে পাইছেন, 6 মাস পরে আমাকে রাখে গেছেন সে বনবাসে, এবং 12 বছর বয়সে আমাকে নিয়ে যাচ্ছেন, সে আপনি আমাকে যে কুরবানি করবেন, ঠিক আছে এমনও হতে পারে যে আমার পা গুলা আমার হাত গুলা এগুলা আপনাকে বাধা দিতে পারে, আপনি পা হাত গুলা আমার বেঁধে নেন, হাত পা গুলা বেঁধে দেন। এমন কুরবানি হতে পারে পা ছোটাছুটি করার কারণে আপনাকে লাথি লাগতে পারে, হাত দিয়ে বাধা হইতে পারে, আপনি আমার হাত পা বাঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, হাত পা বাঁধলেন। বাঁধার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের চোখ যখন হইলেন তখন বললেন যে বাবা মায়া পড়ে গেছে, আপনি আমার কুরবানি করতে পারবেন না, আপনার চোখ সন্তানের চোখ আর বাপের চোখ এক হয়ে গেছে, কুরবানি করতে পারবেন না। বলে কি? আমি ইসমাইল আপনার চোখগুলা বাঁধে দিই, হাতগুলা খুলে দেন আমি বাঁধে দিই। বাস ইসমাইল আলাইহিস সালামের হাতগুলা খুলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের চোখগুলা বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম শুইলেন। শোয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, ছুরি কিন্তু ছুরি কাটে না, এতবার ছুরি চাপ দিচ্ছেন ছুরি আর কাটে না। একবার দিলেন কাটে না, দ্বিতীয়বার ফিক মারলেন, ফিক মারার পরে যে পাথরের মধ্যে পারছে সেই পাথরটা কাটে গেলেন, দ্বিখণ্ড হয়ে গেলেন। ইসমাইল কুরবানি দ্বিতীয়বার যখন ছুরি চালাচ্ছেন বাবা ছুরি কাটে না, তৃতীয়বার যখন ছুরি চালাচ্ছেন আসমান আকাশ সবকিছু যেন ভারী হয়ে গেল। ওরা বলা শুরু করে দিল আল্লাহ এইভাবে যদি প্রতি বছরে বছরে যদি মানুষ যদি কুরবানি হয়, আপনার বান্দারা তো ঈমান আনবে না, একই তো ঈমান আনতে চায় না, একই তো ঈমান আনতে চায় না।
আর যদি প্রতি বছরে বছরে মানুষ কুরবানি হয়, ওই দেখবেন ইহুদি নাসারা দলে চলে যাবে, আর ইহুদি নাসারা নিয়ে হলে মস্ত করবে, মজা করবে, ঠিক না বলেন? যখন এইভাবে আকাশ বাতাল ভারী হয়ে গেল, তখন কি করা যাবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। সে দুম্বাটা কিসের দুম্বা বলেন? যে হাবিলের যে কুরবানি করার দুম্বা, বলেন না সুবহানাল্লাহ। সেই দুম্বাটা জান্নাতের মধ্যে এখন অবতরণ করতেছে। সেই দুম্বা হযরত জিবরাইল আলাইহিস সালাম অতি ঘুরতে নিয়ে যাচ্ছেন, আকাশ বাতাস সবকিছু বলা শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলা শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়ায় বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকারার 203 নম্বর আয়াতে নোট করে দিলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক এটা এত পছন্দনীয় হলো আল্লাহর কাছে, আল্লাহ পাক বলেন সূরা বাকারার 203 নম্বর আয়াতে আল্লাহ পাক নোট করে দিলেন, আল্লাহ পাক বলতেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মাদুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি যে ইসমাইলকে কুরবানি করার জন্য